أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على जोरे जोरे पढ़े रसूल पर दुरूद शरीफ पढ़े ए चल्ला जोरे जोरे पढ़ो तकबीर नारे तकबीर औलाद मुजाहिर जमान औलाद मुजाहिर जमान पीर साहब हुजूर के बिला फुरफुरा दरबार शरीफ नारे तकबीर मदरसा पासे हिफ्जुल कुरान नारे तकबीर जनाब पीर साहब हुजूर के बिला औलाद मुजाहिर जमान फुरफुरा दरबार शरीफ नारे तकबीर दुरूद शरीफ अल्लाहुम्मा वाला खुदा से मोहब्बत नबी से जुदा या तो अनवार का गवारा नहीं मुस्तफा की गुलामी क्या चीज है जिसको मिल गया दो जहां मिल गया अल्लाहुम्मा सल्ली अला वाला मदीने में जाकर मोहम्मद मिलेंगे वहाँ के कसूर की सहारा मिलेंगे सहारा न दोगे तुझे कमरे वाले कैसी किनारा मिलेंगे अल्लाहुम्मा सल्ली अला वाला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قال الله تعالى في آية أخرى إنما يخشى الله من عبادك العلماء قال الله تعالى في آية أخرى إنا نحن نزلنا الذكر وإنه له لحافظون قال الله تعالى في آية أخرى تلك الأمثال نضربوها للناس وما يعقلوها إلا العالمون قال رسول الله صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وأنا قاسم والله يهدي وإنما أنا قاسم أو كما قال النبي عليه السلام प्यारे हाज़िरान मजलिस আজকের এই মাদ্রাসা ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদ জামান উলিল আমর আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মুতাদরসে ও আহলে সুন্নাতুল জামাতের আকীদা ধোসা দরবার শরীফে आदि मुजाद्दिद ज़मान पीर गुलाम कादिर अब्बासी रहमतुल्लाह अलैहि ओ पीर अल्लामा शमसुल हक अब्बासी रहमतुल्लाह अलैहि शरणे माद्रासा अब्बासिया हिफ्जुल कुरान दस्तरबंदी और महफिल वाज दर ज़माने आइसाले स्वाद आजकेर महफिले सभापति फुरफुरा दरबार शरीफे औलादे मुजाद्दिद ज़मान पीर कारी इस्माइल सिद्दीकी अल कुरैशी सल्लल्लाहु हुजूर किबला मक़दसुल्लाहुल आली अदामत बरकतुहु फी हयाती আজকের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আওলাদে মুজাদ্দিদ জামান পীরজাদা আউলে আব্বাসী ভাইজান হুজুর কেবলা আপনারা এসেছেন সেই মাদ্রাসা শিক্ষার যে মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য ইলমে দ্বীনকে সমাজের বুকে ইসলামী মুসলিম জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের পীরজাদা ভাইজান হুজুর তিনি তার হুজুর কেবলাদের নামে মাদ্রাসা আব্বাসিয়া হিফজুল কোরআন কোরআন শিক্ষার একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, এই মাদ্রাসা শিক্ষার ফজিলতটা কি আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। কোরআনের গুরুত্ব, কোরআনের ফজিলত, কোরআনের মর্যাদা কত বড়ই আল্লাহ পাক দান করেছেন। জামিয়া তিরমিজি শরীফের হাদিস, সুনানে আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, যার অন্তরের ভিতরে কোরআন নাই তার অন্তরটা হলো বিরানহীন ঘরের তুল্য। এটা আমার কথা নয়, সহি সনদের উপরে উল্লেখ হাদিসে এসেছে। ভাইরা বাবাহিরা, নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা और रसूल पाक के मोहब्बत उम्मत उम्मतिरा ও মুজাদ্দিদ জামান আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুদাকিরিন মাহফিল কইরা ইয়াল গুরুশনের আপনারা আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার জমিনে ইলমে দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের শিক্ষাকে, হাদিসের শিক্ষাকে তিনি বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তার পরিশ্রম ছিল, তার পরিশ্রমটা ছিল ক্লান্ত পরিশ্রম করে বাংলার জমিনে ইলমে দ্বীন শিক্ষার জন্য অসংখ্য মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এই হাদিসকে সামনে রেখে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারাবি বিকাদসামি রাইসুল মুহাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত قال তিনি বললেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি নিশ্চয়ই তার অন্তরের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের কোনো আয়াত নাই, কোরআনের কোনো শিক্ষা নাই, তার অন্তরটা হয়ে যাবে কাল বাইতুল খারাবে বিরাবিগির বাড়ির সমতুল্য। যার অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যার অন্তরের ভিতরে কোরআনের আয়াত নাই, যে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেল, তার অন্তরটা বিরাবিগির ঘরের সমতুল্য হয়ে গেল। তাই মুজাদ্দিদ জামান নবী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শিক্ষার জন্য ইলমে কোরআনের শিক্ষাকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে এই সমস্ত মাদ্রাসা শিক্ষা তিনি বাংলার জমিনে ঘরে ঘরে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে তিনি ইলমে দিনের জন্য হাফেজি মাদ্রাসা হারেজি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, যাতে তার মুরিদ মুতাকিরিন মুহিব্বিন করেরা ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করতে পারে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাই ইলমে এই সমস্ত মাদ্রাসা শিক্ষা আমাদের সমাজে প্রয়োজন। তাই আমাদের পীরজাদা আউলিয়া আব্বাসী ভাইজান হুজুর কিবলা তিনি মুন্সিরহাটে আইমান চোখে তিনি তার হুজুর কিবলাদের স্মরণে হুজুর কিবলাদের নামে তিনি হিফজুল কোরআন শরীফ সেই কোরআনের শিক্ষা তালিমের মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করলেন। আর তার জন্য কেন তিনি প্রতিষ্ঠিত করলেন? আজকে মাদ্রাসা থেকে 10 জন, আজকে মাদ্রাসা থেকে 3 জন দস্তরবন্দি পাবে, তাদেরকে পাগড়ি দেওয়া হবে, তাদের মাথাতে আজকে পাগড়ি দেওয়া হবে। কি ফজিলত! হাফেজে কোরআনের কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত শুনেন। ভাই আমার বাবা মা শোনা মানিকেরা রাসূল পাক মুহাম্মদী উম্মাত মদিনা খেয়াল করে শুনে হাফেজে কোরআনের কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত আল্লাহ পাক দান করেছে। আমাদের পীর সাহেব হুজুর কিবলা 3 জন ফারিকি হাফেজে কোরআনের তালিবে ইলমের মাথাতে পাগড়ি পরাবেন। এই পাগড়িটা পরালে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দিন হাসরের ময়দানে দিন ওই হাফেজে কোরআনের পিতা মাতাকে আল্লাহ পাক নূরে টুপি পরাবে। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। وعن معاذ بن جهينة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه واللسان تعالى ولده يوم القيامة وضوءه أحسن من ضوء شمسه। حقيقة صحابي حضرت معاذ بن جهينة رضي الله عنه হইতে বর্ণিত قال তিনি বললেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন মান কারাল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে ও আমিলা বিমা ফিহি, এবং তার দ্বারাই কোরআন দ্বারাই আমল করে, কোরআনের শিক্ষা দ্বারাই যে ব্যক্তি আমল করবে উলবিসা তাজান ওয়ালাদাহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানের দিনে তার পিতামাতাকে মাথাতে নূরের টুপি পরাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই টুপিটা কেমন হবে? দুহু আসানু মিন দুই শামসে, কিয়ামতের ময়দানে দিন হাসরের ময়দানে দিন
হাফেজে কোরআনের ব্যক্তি আল্লাহ পাক এমন টুপি পরাবে তার পিতামাতাকে তাদের মাথার টুপিটা নূরের দিকে আলোকিত হয়ে যাবে, নূরের দিকে ঝলসিত থাকবে। এইরকমই নূরের টুপিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে হাফেজে কোরআনের ব্যক্তি পিতামাতাকে আল্লাহ পাক পরাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় খুশনসিব হাফেজে কোরআনের ব্যক্তি ছেলে মেয়েদেরকে আজকে মাদ্রাসায় সেই তিনজন হাফেজে কোরআনকে পাগড়ি পরাবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে কঠিন দিনে ওই হাফেজে কোরআন ব্যক্তি কোরআন পড়লো, মুখস্থ করলো আর কোরআন অনুযায়ী আমল করলো, তার পিতামাতাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানেতে নূরের টুপি পরাবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত, কত বড় মর্যাদা আল্লাহ পাক দান করেছে। তাই আজকে আপনাদের মাদ্রাসা থেকে সুদূর 24 পরগনা থেকে তিনজন হাফেজে কোরআন তারা আজকে পাগড়ি নিয়ে যাচ্ছে। তাদেরকে পাগড়ি পরালে হবে না, আমাদের আউলিয়া আব্বাসী ভাই তার নেক মাস্টার আপনাদের এলাকার ছেলেরা যাদের কোরআনে হাফেজ তৈরি হয়, তাই আপনাদের সেই মুন্সিহাট আইমা চোখে তিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। আপনাদের ঘরে ছেলেদেরকে এই মাদ্রাসায় দিয়ে তারা হাফেজে কোরআন হবে। এই হাফেজে কোরআনের ছেলেদের কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত আল্লাহ পাক দান করেছে। ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, খেয়াল করে শুনেন হাদিসটা বলছি। وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وحافظه أدخله الله الجنة وصفه في أصله من أهل بيته كلهم قد استنزوا النار رواه ابن ماجه أمير المؤمنين حضرت علي رضي الله عنه বর্ণিত قال তিনি বললেন قال رسول الله صلى الله عليه وسلم رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারাআল কুরআন ওয়া হাফিজাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা। যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন কণ্ঠস্বর করে অর্থাৎ কোরআনের হাফিজ হয়, আদখালাহু আল্লাহুল জান্নাতা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াসাফাহু ফি আসরি আহলি বাইতিহি কুল্লুহুম قد استنزفوا النار। এমন ব্যক্তি যাদেরকে আমাদের ময়দানে দিন হাসরের ময়দানে দিন ওই বাড়ির 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। ওয়াসাফাহু ফি আহলি ওয়াসাফাহু ফি আসরি আহলি বাইতিহি কুল্লুহুম قد استنزفوا النار। ওই পরিবারের এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, ওই হাফেজে কোরআনের ব্যক্তিকে আল্লাহ পাক এত বড় ক্ষমতা দিবে কিয়ামতের ময়দানে দিন তাদের পরিবারের 10 জন ব্যক্তিকে জাহান্নামের আগুনে থেকে নাজাত পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশের করার ক্ষমতা ওই হাফেজে কোরআনের ব্যক্তিকে আল্লাহ পাক দান করবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় ফজিলত হাফেজে কোরআনের ব্যক্তি। সনদ মতন সহ হাদিস বলছি, ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে। আজকে কেন আপনাদের মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে ইলমে দ্বীনের শিক্ষা কেন আপনারা করাবেন? ইলমে দ্বীনের শিক্ষার কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত আল্লাহ পাক দান করেছে। এবার শুনেন, ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে হাফেজে কোরআনের ব্যক্তিরা কিয়ামতের ময়দানে দিন মাহশরের ময়দানে দিন সম্মানিত লিপিকার ফেরেশতাদের সঙ্গে তারা অবস্থান করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসে
সনদ এবং মাদ্রাসা তিনি উল্লেখ করেছেন। وعن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم باهر بالقرآن مع السفر الكرام البررة الذي يقرأ يعتد فيه له شك وهو شك عليه له أصلان وآخر ابن ماجه أمهات المؤمنين أمدا حضرت عائشة صديقة رضي الله عنها হইতে বর্ণিত قال তিনি বললেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহিরু বিল কুরআনে মা সাফারে কিরামিল বালালাতি হাদিস নবী বলেছেন কুরআনের ভাষ্যকারী অর্থাৎ কুরআনের দক্ষতাকারী কিয়ামতের ময়দানে দিন মাহশরের ময়দানে দিন আল্লাহ পাক তার সম্মানিত লিপিকা ফেরেশতাদের সঙ্গে কুরআনের ভাষ্যকারীকে আল্লাহ পাক অবস্থান করবেন উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ الذي يقرأه يعطى عليه وهو سكن عليه له أذلان এবং কোরআন শরীফকে যারা থেকে পড়ে আল্লাহ নবী বলছেন তাকে দুটি পুরস্কার অর্থাৎ দুটি নেকি দান করা হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের কত বড় গুরুত্ব, কোরআনে কারীমের কত বড় ফজিলত, কত বড় মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। সেই কোরআনের শিক্ষার জায়গা হলো আমাদের এই মাদ্রাসা। আজকে আমাদের সমাজের মানুষেরা মাদ্রাসা শিক্ষার কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত, কত বড় মর্যাদা তারা জানে না বলে আজকে সমাজের মানুষেরা মাদ্রাসা শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। তাদের ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীনের শিক্ষা দেয় না। আর ইলমে দ্বীনের শিক্ষা দেন আপনার ছেলে মেয়েরা দুনিয়া এবং আখিরাতে আলেম না হবে, গুরুত্ব ফজিলতওয়ালা। তাই আপনাদের ছেলেদেরকে এরকম দ্বীনের শিখান, হাফেজে কোরআন শিখান, আলেমে হাক্কানি শিখান, আপনার জন্য আখিরাতের নাজাতের ওসিলা হয়ে যাবে। ভাই আমার বাবা মা সোনার মানিকেরা ও রাসূল পাকের মহব্বতের উম্মতেরা খেয়াল করে শুনেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিসে এসেছেন ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجه فأحل أحلاله وحرم حرامه أدخله الله الجنة وعن علي بن أبي طالب أمير المؤمنين حضرت علي رضي الله تعالى عنه বর্ণিত قال তিনি বললেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান قرأ القرآن ফাস্তাজরাহু যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে ইবাদত করে আল্লাহ হালালাহু এবং কোরআন পড়ে সে হালালের উপরে আমল করেছে ও হারামা হারামাহু আর হারাম থেকে দূরে সরে আছে আল্লাহুল জান্নাত আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কারীমের কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত। সূরা সাহাবে আরাফে এসেছে, সূরা আরাফে এসেছে যে কোরআন পড়লে আল্লাহর রহমত নাযিল হয়। সূরা আরাফের 204 নম্বর আয়াতে এসেছে। আজকে আহলে হাদিস ভাইরা তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে গুমরাহি করে দিচ্ছে। সূরা ফাতিহার পরে তারা জোরে আমিন বলছে। জিনা কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানে চুপচাপ থাকবে, আর এই চুপ করে থেকে কোরআন শুনলে আল্লাহর রহমত বর্ষিত হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, কোরআনে কারীমের কথা। সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে যখন কোরআন তেলাওয়াত হবে তোমরা
ফাসতামিউ তোমরা মনোযোগ করে শুনো নীরবতা করে শুনো লাআল্লাকুম তুরহামুন তখন তোমাদের উপরে আল্লাহর রহমত নাযিল হয় উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ তাহলে কোরআনের শিক্ষা কত বড় গুরুত্ব কত বড় ফজিলত কোরআনকে আপনি পড়বেন কোরআনকে আপনি শুনবেন আল্লাহর রহমত নাযিল হবে এবার শুনে এই হাদিসটা বলে আপনি সমাপ্ত করব সুনানে জামিয়া তিরমিজি শরীফের হাদিসে এসেছে আজকের সমাজের মানুষেরা সোশ্যাল মিডিয়াতে কোরআন এবং হাদিসে অপব্যাখ্যা করে বেড়াচ্ছে আজকে আমাদেরও জলসার মাহফিলে বক্তা অনেক বেড়ে গেছে কিন্তু প্রকৃত আলেম বক্তা হয় না বক্তা বেড়ে গেছে কিন্তু সমাজের এই স্টেজে আলেমকে খুঁজে পাওয়া যায় না তাই কোরআনের আলোচনা হাদিসের আলোচনা সুন্নাতের আলোচনা আজকে এই মাহফিল থেকে আজকে দূরে সরে গিয়েছে শুধু সুর টান আর আওয়াজ শুনছে কিন্তু প্রকৃতপক্ষে সমাজের কোনো পরিবর্তন হয় না কেন সমাজে বক্তা বেড়ে গেছে তারা প্রকৃতপক্ষে আলেম নয় তারা কোরআন জানে না হাদিস জানে না শুধু সুর টান দিচ্ছে আওয়াজ দিচ্ছে তাই আজকে আমাদের সিলসিলা সোশ্যাল মিডিয়াতে নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আলেমদেরকে আপনারা দাওয়াত করবেন যারা কোরআন বলবে হাদিস বলবে যারা সুন্নাত বলবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা নিয়ে আলোচনা করবে তাদেরকে আপনারা জলসার মাহফিলে দাওয়াত করেন আর আপনারা সমাজের ভিতরে তাদেরকে দাওয়াত আমরা করি না কেন তারা কোরআন হাদিস বলবে তাদের তো সুর টান নেই আজকে আমরা সমাজে আওয়াজ শুনছি আর কোরআন হাদিসের আলোচনা নাই আর এক শ্রেণীর মানুষেরা তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে গোমরাহ করছে যারা কোরআনের অপব্যাখ্যা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম জাহান্নাম কি মিশকাত শরীফ কিতাবুল ইলমের অধ্যায় এসেছেন সুনানে জামিয়া তিরমিজি শরীফের অধ্যায় এসেছে হাদিসটা শুনে যারা কোরআনের অপব্যাখ্যা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن بغير علم فليتبوأ مقعده من النار وفي رواية من قال في القرآن بالقرآن بالرأي فليتبوأ مقعده من النار رواه جامع الترمذي ومشكاة باب في كتاب العلم والتيسير বিখ্যাত সাহাবী রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত ওয়ালা তিনি বললেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাহু মা'আদুহু মিনান নার যে ব্যক্তি কোরআন বলে বিগাইরি ইলমিন ইলম ছাড়া ফালিয়াতাবাহু মা'আদুহু মিনান নার তার বাসস্থান হবে জাহান্নাম উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক তাহলে কোরআনের ফজিলত শুনলে আর কোরআনের যে অপব্যাখ্যা করবে তাফসীরে বিল রায় যে বললে মন গড়া ব্যাখ্যা করে সমাজের মানুষকে সোশ্যাল মিডিয়াতে তারা পথভ্রষ্ট করে দিচ্ছে শুনে এই সোশ্যাল মিডিয়া দেখে যারা আমল করছে আর ও বক্তা কোরআনের অপব্যাখ্যা করছে ও জাহান্নামে যাবে আর আপনি যে আমল করছেন আপনি জাহান্নামে যাবে তাই আপনারা সুরে থেকে এই অপব্যাখ্যা থেকে আপনারা সতর্ক সাবধান থাকবেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা কোরআন এবং সুন্নাতের আলোকে মুজাদ্দিদে জামাত যারা বীর রহমাতুল্লাহ আলাইহি উসুল তার নীতি আদর্শকে নিয়ে তার ওসিয়ত নামাকে নিয়ে তার মতকে নিয়ে আপনারা চলুন এই পথ হলো নাজাতের পথ এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করলাম ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তুরসুলি আল্লাহুম্মা এই যে আচ্ছা দাঁড়াও এক মিনিট ওখানে যেটা আছে তা দাঁড়াও